আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, যাতে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় না থাকে। এটা জোরে বলবেন না? তো ভয় যদি না থাকে, ভয় করবো না, কিয়ামতে শান্তি পাবো, এইরকম যদি আমাদের মানসিকতা থাকে, তাহলে আমাদের কার সঙ্গ হতে হবে? ওলিদের, নাকি বলেন? বুজুর্গের দ্বীনের সঙ্গ হতে হবে। কিন্তু আমরা তো বাস্তব মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে বেরিয়ে আসি, বলি না? লক্ষ্য করবেন, আমার কথা নয়। আচ্ছা, নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যিনারাই পড়েন, কোন মাযহাব, কোন বাতিল এসব বলছি না আমি, যারাই নামাজ পড়েন তিনাদেরকেই বলছি, ভাই নামাজ মসজিদে পড়তে গেলে সূরা ফাতিহা তো লাগবে, নাকি না? লাগবে না? লাগবে। ভাই একটু দেখেন তো, আমরা মসজিদে নামাজ পড়ে মিথ্যা কথা বলছি না তো? মসজিদে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়তে পড়তে বলছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সুন্নিরাও পড়ে, দেওবন্দীরাও পড়ে, ফারাজিরাও পড়ে, কে বলে জামাতে ইসলামীরাও পড়ে, জামাতে উলামায়ে হিন্দ পড়ে, তাবলীগ জামাতেরা পড়ে। এক কথায় যারাই নামাজ পড়ে এ আয়াত সবাইকে পড়তে হয়। সবাই নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, সবাই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মানে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, যেই পথে তোমার বুজুর্গণের দিন চলেছে, যেই পথে তুমি অনুগ্রহ করেছ। আচ্ছা বলেন, বুজুর্গণের দিন সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ওলি আউলিয়া, ইনারা হলেন বুজুর্গণের দিন। তো সূরা ফাতিহাকে তো সুন্দর করে মেনে নিলেন, আল্লাহ ওই বুজুর্গণের দিনের পথে আমাদের চালাও, নাকি? আবার মসজিদ থেকে যখন গেটে বেরিয়ে গেলেন, অমনি বলছেন বুজুর্গ মানি না। মসজিদেও বলছেন ওয়া মানা হবে না। তাহলে আপনি মসজিদেই তো নামাজ পড়লেন, স্বীকার করলেন, নামাজের বাইরে আবার মিথ্যা কথা বলছেন। আসলে আপনি জানেন না, 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে বারবার বলতেছি, যত রাকাত নামাজ পড়েছি ততবার আল্লাহকে বলছে, আল্লাহ ওই বুজুর্গণের দিনের পথ আমাদেরকে চালাও, যেই পথে বুজুর্গণের দিন চলে গেছেন। বারবার যত রাকাতি নামাজ পড়ছেন, নফল হোক বা সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, মুসলমান আমার, তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন না যে কি অবস্থা আমাদের হলো, যে আমরা নামাজে ঠিকই পড়ছিলাম কিন্তু গন্ডগোল হয়ে গেল আমাদের, হ্যাঁ না? তাহলে আমাদেরকে বুঝতে হবে, তাহলে ওলিদের যদি সর্ষে আমরা চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবে, আল্লাহ পাক সঠিক পথে চালিয়ে নেবে, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকার এগুলো কার জন্য? কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সব হলো ঈমানদারের জন্য, সবার জন্য না। বুঝেছেন? নামাজ পড়বে কে? সবাই। রোজা রাখবে কে? সবাই। হজ করবে কে? সবাই। একটা একটা করে কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন উত্তর দেবে কার জন্য আমি বলবো না। মুসলমান, কিছুদিন আগে 1 মাস বিগত দিন চলে গেল, আমাদের রমজান মাস কেটে গেল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কার জন্য? কোরআনকে জিজ্ঞাসা করব। ঝুমঝুম করে রাসূলের প্রতি মহব্বত একবার জোরে জোরে দরুদে না জানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করব, ওগো আল্লাহ, তুমি যে আমাদেরকে নামাজ দিয়েছো, আল্লাহর নবী হাদিস
হাদিস শরীফের মধ্যে বলেছেন আল বুনিয়া ওয়া ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ইতাইজ যাকাত হজ্জুল বাইতুল্লাহ আস-সাওমুর রমাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। এ মুসলমানেরা, ইসলামের স্তম্ভ যদি পাঁচটা হয় এগুলো কার জন্য? কারণ ইসলামের স্তম্ভ পাঁচটা হলো যারা ইসলাম কবুল করেছে আমাদের জন্য। কি সবাইকে ইসলাম মেনে নিয়েছি বলে সবাইকে আমরা নামাজ পড়বো নাকি? কোরআনকে জিজ্ঞাসা বলবো, বলে কোরআন তোমার মধ্যে কোন আলোচনা আছে যে আলোচনায় নামাজ কার জন্য ক্লিয়ার হবে? যে তোমার মধ্যে কোন আলোচনা আছে যে তোমার জন্য কি বলে রোজা কার জন্য ক্লিয়ার হবে? এই কোরআন তুমি বলো, আজকে হজ কার জন্য কোরআন তুমি কি ক্লিয়ার করেছো? যাকাত কার জন্য তুমি কি ক্লিয়ার করেছো? রোজা কার জন্য তুমি কি ক্লিয়ার করেছো? আল কোরআন একটা একটা করে উত্তর দিবে। দেখো আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ রব্বে কায়নাত বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। একদিকে ওয়াত্তাকুল্লাহ বলে বলেছেন, এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়াজ শুনলে হবে না বাবা, ওয়াজ শুনে নিজের মধ্যে একটু বেঁধে নিতে হবে। আল্লাহর কোরআন কি বলল? কোরআন বলছে নামাজটাও হলো ঈমানদারের জন্য এবং যাকাতটাও হলো ঈমানদারের জন্য। নাকি বলে নামাজকে পড়বে ঈমানদার, আপনার যাকাতকে দেবে ঈমানদার। বিরাদার ইসলাম ঈমানদার ছাড়া হবে না। বিরাদার কোরআন আবার জিজ্ঞাসা করো, কোরআন নামাজও পেলাম যাকাতও পেলাম ঈমানদারের জন্য, তাহলে কোরআন তুমি বলো আজকে রোজা কার জন্য? রোজা কি সবাই রাখবে নাকি? আল্লাহর কোরআন বলে না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল তেমন তোমাদের উপরও ফরজ আছে। ক্লিয়ার বোঝা গেল? আল্লাহর কোরআন আমাদেরকে ফয়সালা দিয়ে দিল, বলে যারা ঈমান এনেছে যারা ঈমানদার তাদের জন্যই হলো রোজা। তাহলে নামাজটাও হলো ঈমানদারের জন্য, যাকাতটাও হলো ঈমানদারের জন্য, রোজাটাও হলো ঈমানদারের জন্য। আমরা বলি ভাইয়া রোজা কেন সবাই রাখে না? আপনার নামাজ কেন সবাই পড়ে না? যদি আমরা কোরআন খুলে দেখি আল্লাহর কোরআন বলছে তুমি যদি ঈমানদার হও তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন যাকাত দাও না? তুমি কেন রোজা রাখো না? সারা বিশ্বের মুসলমানকে এখন খারাপ হতে হবে। আমরা কেন মার খাচ্ছি বলো? তার একটা কারণ আমি বলতে পারি, বলে আমাদের মধ্যে নামাজ রোজা কিছুই নাই। মুসলমান আমার ভাইরা আল কোরআনকে জিজ্ঞাসা করবো, বলে কোরআন এটাও তো ফয়সালা হয়ে গেল, এখন কোরআন তুমি বলো বলো আজকে তাহলে পারে আমরা চলবো কোন পথে? কোরআন আবার যারা উত্তর দিয়ে দেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গ লাভ করে নাও। আল্লাহ বললেন তোমরা যখন ঈমানদারকে ভয় করো, ঈমানদার হয়েছো, আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, তাহলে ঈমানদারকে চলার পথ আল্লাহ দিয়েছে। যারা সত্যবাদী হবে তাদের সঙ্গ লাভ করার জন্য আল্লাহর কোরআন ফয়সালা দিল। যারা সত্যবাদী আপনার যেন বুজুর্গানে দিনের সঙ্গে চলবে না, আল্লাহর কোরআনের ফয়সালা তারা ঈমানদার হতে পারে না। হবে আমিও সব চলি না, তুমি চলবে না।